মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর ৮০টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে না। ভাইপোর উস্কানিত হচ্ছে। এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি। মৃত্যুটা কেন হলো, কার হলো, এটা তদন্ত করে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। যে মনসা বাজারে ঘটনা ঘটেছে ওখানে আমাদের একটা ফ্ল্যাগ মারার লোক নেই। নব বিজেপি আদি বিজেপির নিজস্ব গণ্ডগোল করে ওরা মারামারি করে হসপিটাল হয়েছে কি মারা গেছে, আর সেটাকে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগানোর জন্য চেষ্টা করছে। এটা জানেন যে শুভেন্দু অধিকারী তার পরামর্শে এই চক্রান্তগুলো হয়। গোটা নন্দীগ্রামে এই আন্দোলন ছড়িয়ে ভোট বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা করছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাহলে এই বিক্ষোভ থেমে যাবে। সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য? দেখো, পুলিশের যেটা বক্তব্য যে তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, যেটা বিজেপির নেতাকর্মীরা তারা যে অভিযোগটা করেছেন যে এই মূল ঘটনায় অভিযুক্ত একজন, তিনি তাকে কিন্তু রীতিমতো তাড়া করা হয়। তিনি কিন্তু নন্দীগ্রাম থানা থেকে আশ্রয় নিয়েছেন, যেটা বিজেপি নেতাকর্মীরা দাবি করছেন। এই মুহূর্তে কিন্তু নন্দীগ্রাম থানাতে যেরকমভাবে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, একই রকমভাবে তৃণমূলেরও নেতাকর্মীরা তারা সেখানে গিয়েছেন। এবং পুলিশের যেটা বক্তব্য, তারা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছেন এবং যারা দোষী তারা অবিলম্বে শাস্তি পাবে। কিন্তু এখানে যারা বিজেপির কর্মী সমর্থকরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন এলাকাতে, এবং সব জায়গাতে কার্যত বন্ধ উঠে গেল। এই যে মনসাবাজার এলাকা, যেখানে ঘটনাস্থল গতকাল রাত্রিবেলা, এই মনসাবাজার এলাকাতেই কিন্তু খুন হতে হয়েছে একজন বিজেপি নেতার মাকে। তারপরে কিন্তু কার্যত রণক্ষেত্র চেহারা উত্তপ্ত হয়ে রয়েছে। ক্ষোভের আগুন এখনও কিন্তু যেরকমভাবে জ্বলছে, একই রকমভাবে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এরকমভাবে তারা এগোনোর চেষ্টা করছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। তোমাকে যেরকমভাবে জানাচ্ছিলাম, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার যেরকমভাবে রয়েছেন, হলদিয়ার এসডিপিও যেরকমভাবে রয়েছেন, বিশাল র্যাক রয়েছে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন উজ্জ্বল যে ছবিটা দেখাচ্ছে। কিন্তু পুলিশ চেষ্টা করছে তাদেরকে প্রথমে ভালোভাবে বুঝিয়ে অবরোধটাকে তুলে দেওয়ার জন্য। কেননা তুমি জানো যে আজকে নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা রয়েছে। এই এলাকা থেকে প্রচুর কর্মী সমর্থক তারা যাবেন, সেই বিষয়টা তারা বোঝানোর চেষ্টা করছে, তারা যেন অবরোধটা তুলে নেয়। কিন্তু কার্যত অবরোধ কিন্তু হয়ে রয়েছে। পুলিশ এই মুহূর্তে যেরকমভাবে প্রস্তুত হয়ে রয়েছেন, একই রকমভাবে কিন্তু দূরে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা তারাও কিন্তু একই রকমভাবে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তাদের বক্তব্য, যারা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে তারা কিন্তু এই আন্দোলন, এই অবরোধ থেকে তারা কিন্তু পিছপা হবেন না। সেই জন্যই তারা কিন্তু সকাল থেকে যেরকমভাবে আন্দোলন করছেন, অবরোধ করছেন, একই রকমভাবে কিন্তু অবরোধ করছে। মাঝখানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে হলেও এখন কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। নতুন করে রাস্তাতে কিন্তু যেরকমভাবে টায়ার জ্বালিয়ে আগুন ধরানো হয়েছে, ক্ষোভের যে আগুন, রাস্তা পাশে যে খড়ের গাদা, সেটাতেও দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সেই ক্ষোভের আগুন কিন্তু জ্বলছে। এবং সামগ্রিকভাবে কিন্তু কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছে এই নন্দীগ্রামের এই সোনাচূড়া বাজারের এই মনসা বাজার এলাকা। বিটান সঙ্গে থাকো, একেবারে রণক্ষেত্র নন্দীগ্রাম। আগামী শনিবার কিন্তু ভোট রয়েছে, ষষ্ঠ দফার ভোট। সেই ভোটের আগে, ভোটের 3 দিন আগে নন্দীগ্রামে খুন হয়েছেন বিজেপি নেতার মা। আর সেই অবরোধের আগুন, সেই ক্ষোভের আগুন এই মুহূর্তে নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে। বিজেপি নেতার মাকে পিটিয়ে খুন করা হয়েছে। নিহত বিজেপি নেতার মায়ের নাম রথিবালা আড়ি। শুধু তিনিই নন, 7 জন আরও বিজেপি কর্মী তারা জখম হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তারপরে আজ সকাল থেকে নন্দীগ্রামে দফায় দফায় বিক্ষোভ।